সাংবাদিকদের অনেক কিছু জানার এবং তাদেরকে ইনফর্ম করা আমাদের প্রয়োজন। ধান খেতে ঘুমিয়েছেন, অনেক কষ্ট করেছেন আমাদের নেতা কর্মীরা। আমরাও চেষ্টা করছি আমাদের যারা ত্যাগী কর্মী আছে তাদেরকে মূল্যায়ন করার জন্য। অনেক ক্ষেত্রে ত্যাগী কর্মীদেরকে সঠিকভাবে আমরা মূল্যায়ন অনেক জায়গায় করতে পারি না। এইটারও অনেকগুলো বিভিন্ন কারণ আছে। বিএনপিকে আগামীতে একটি সমৃদ্ধশালী রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতিতে যদি যারা নেতৃত্বে আসবেন তাদের যদি পাবলিক পারসেপশন ভালো না থাকে, তাদের যদি শিক্ষার অভাব থাকে, তাদের যদি অন্যান্য কিছু যেটা সমাজ গ্রহণ করে এই ধরনের অবস্থান যদি তাদের না থাকে, তাহলে সেই ক্ষেত্রে অনেক ত্যাগী কর্মীকেও আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি না। শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক হলে যে মূল্যায়ন হয় সেটা না। আমাদের দলে এমনও আছে কোথায় কোথায় 5 জন সভাপতি হওয়ার মতো যোগ্য মানুষ আছেন, 5 জন সাধারণ সম্পাদক হওয়ার মতো যোগ্য আছেন। সেক্ষেত্রে তো আমাদেরকে 2 জনকে বেছে নিতে হবে। আবার কোথায় সংকট আছে সেখানে আমাদেরকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের, আমি মনে করি আমাদের সকলের এই মাথায় রাখা প্রয়োজন। আমাকে প্রারম্ভিক বক্তব্যটা এই কারণেই দিতে দেওয়া হয়েছে আজকে মত বিনিময় সভায়, সেটা হলো যে আমরা সাংবাদিকদের কাছ থেকে আমাদের দলের কি দুর্বলতাগুলো আছে, আমাদের গ্যাপগুলো কোথায় আছে সেটা যদি আপনারা জানান, আমরা চেষ্টা করব সেই গ্যাপগুলো পূরণ করার জন্য। যেমন সেলিম সাহেব বলেছেন যে আমরা প্রপাগান্ডার শিকার হচ্ছি। আমরা যদি প্রপাগান্ডার শিকার হই, আপনাদেরও তো উচিত বাস্তবতা তুলে ধরা। আপনারা যদি বাস্তবতা তুলে ধরতে পারেন, যারা প্রপাগান্ডা করছেন তারাও নিশ্চয়ই চুপ হয়ে যাবে। কারণ আমাদের বিরুদ্ধে কে কোথায় কি করেছেন, হয়তোবা কোথায় গিয়ে একটি ভ্যান গাড়ি থেকে হয়তোবা চাঁদা চেয়েছেন, এটা চাননি এমন কথা বলবো না। কোথায় কোথায় এই ধরনের কোনো ঘটনা ঘটছে, অথবা কোনো দোকানে কোনো গিয়ে চাঁদা চেয়েছেন, হতে পারে, আমি এটাকে অস্বীকার করছি না। তবে সেটার সংখ্যা খুবই সীমিত। তার এই সীমিত সংখ্যাটাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেটা মনে হয় যেন গোটা দেশটাকে আমরা নষ্ট করে ফেলছি। এই জায়গায় আমাদেরকে যেমন সচেতন হতে হবে, আমরা আপনাদেরও প্রত্যাশা করবো আপনারাও যেন আমাদেরকে এই বিষয়ে একটু সহযোগিতা করেন। দেখেন, ব্যাংক কিন্তু দখল হয়ে গেছে বাংলাদেশে 5ই আগস্টের পর। অনেক জায়গায় কিন্তু পরিবর্তন হয়েছে। কেউ বলতে পারবেন না বিএনপি কারো কোনো প্রতিষ্ঠান দখল করেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান। একটা যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান বিএনপি দখল করেছে এমন কোনো উদাহরণ যদি আপনারা কেউ দিতে পারেন, তাহলে আমার মনে হয় আমিও রাজনীতি ছেড়ে দিই, এই চট্টগ্রাম শহরে। কারণ ব্যাংকগুলো কারা দখল করেছে? এই যে আসালামের কাছে ব্যাংক ছিল, এগুলো কারা দখল করেছে? এগুলো কাদের কাছে গিয়েছে? বলবে পুনরুদ্ধার। এখন আমি, আমার সম্পদ হারিয়ে গেছে, আমার জমি বেদখল ছিল, আমি যদি সেই দখল উদ্ধার করতে যাই আমাকে বলা হয় চাঁদাবাজ। আর অন্যরা যে ব্যাংক দখল করে ফেলছেন তাদেরকে বলা হয় পুনরুদ্ধার। এই জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে, আপনাদেরকে এই বিষয়ে কথা বলতে হবে। শুধু একতরফা বিএনপির ঘাড়ে দোষ দিবেন আর বিএনপি সব মেনে নিবে মুখ বুঝে, এটা কিন্তু হতে পারে না। বিএনপি কিন্তু ক্ষমতায় নাই। আমরা পুলিশকে বলেছি আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব, আমাদের কোনো কর্মী যদি কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হয় আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব, আপনারা আইনগত ব্যবস্থা নেন। সেটাও তো নেওয়া হচ্ছে না। যদি না নেয় তাহলে আমাদের কি করণীয় আছে এটাও কিন্তু আপনাদেরকে বলতে হবে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন তাদেরকে এই কথাগুলো বলেন। অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তার করা হোক, আমরা অন্তত মাথা কামাবো না দলের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে। এটা আমরা আপনাদের কাছে কমিটমেন্ট করতে পারি। কারণ আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে কোনো চাঁদাবাজ, মাস্তান অথবা সমাজের বিরুদ্ধে যাদের অবস্থান, এই ধরনের কর্মীদের জায়গায় বিএনপিতে হবে না, আপনি যত বড় ত্যাগী হন না কেন। আজকে আমি আপনাদের সামনে একটা কথা বলতে পারি, আজকে আমাদেরকে বলছেন যে আপনারা বহিষ্কার করেন যদি কেউ অন্যায় করে। আমি চ্যালেঞ্জ করে আপনাদের কাছে মাধ্যমে একটা কথা বলতে চাই, আগামী দিনে যদি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি যদি ক্ষমতায় যায়, তারেক রহমান একটি কথা সবার আগে বলবেন, বহিষ্কার না, আগে তাকে আইনের আওতায় তুলে দেন। এটা আপনারা বলতে পারবেন। এটা আমি হলফ করে বলতে পারি যে তারেক রহমানের যে বর্তমান অবস্থান, কোন সমাজ বিরোধী
যারা অন্যায় অবিচারের সাথে সম্পৃক্ত হবে কাউকে তিনি দলে রাখবেন তো পরের কথা, আইনের আওতায় বলবেন আগে তুলে দেওয়ার জন্য। এটা আপনারা আমাদেরকে ধারণ করতে হবে, আমাদের কর্মীদেরকেও এই কথাটা তাদের মাথায় রাখতে হবে।